লাস্ট দুটো ক্লাসে আমরা ওই ক্যাপাসিটারের সিরিজ প্যারালাল এই সমস্ত দিয়ে কিছু প্রবলেম দেখেছিলাম। তো আজকে চ্যাপ্টারে যেইটুকু পার্ট বাকি আছে ওইটুকু আমি করিয়ে দিচ্ছি, আর একটা দুটো হয়তো টাইপের প্রবলেম আমার আজকেই মাথায় এসছে, এগুলো একটু দেখিয়ে দেবো। আর আজকের ক্লাসেরই যে ডেসক্রিপশানটা থাকবে, আজকের এই টিউটোরিয়ালের যে ভিডিওটার যে ডেসক্রিপশানটা থাকবে, ওই ডেসক্রিপশানটাতে তোমরা ওই ক্যাপাসিটেন্সের ওই বোর্ড এক্সামের কোশ্চেন্স বা এমনি কিছু কোশ্চেন্স পেয়ে যাবে। সেইটা আবার তোমরা করে মানে ডাউনলোড করে নিয়ে, ড্রাইভে আমি আপলোড করে দিয়েছি, ওখান থেকে ডাউনলোড করে নিয়ে নিজেরা প্র্যাকটিস করবে বা নিজেরা চেষ্টা করবে, তারপরে আমি 2-3 দিন পরে আবার সলিউশন ভিডিওটা আপলোড করব। তো চলো স্টার্ট করি। আজকে আমরা প্রথমে দেখে নিই যে ভ্যারিয়াস টাইপস অফ ক্যাপাসিটার্স, মানে মার্কেটে আমরা যে ক্যাপাসিটারগুলো দেখি, কী কী ধরনের ক্যাপাসিটার মোটামুটি আমরা মার্কেটে কিনতে পাই। এগুলো একটু বই থেকে পড়ে নেবে, আমি জাস্ট নামগুলো একটু বলে দিচ্ছি, জাস্ট টাচ করে যাচ্ছি। একটা হচ্ছে মাইকা ক্যাপাসিটার বা অভ্র ক্যাপাসিটার। 2 নম্বর একটু পড়ে নেবে পেপার ক্যাপাসিটার। আরও এক ধরনের ক্যাপাসিটার হয় ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার। এগুলো জাস্ট একবার রিডিং পড়ে নেবে, এই ধরনের ক্যাপাসিটারগুলো হয়। মাইকা ক্যাপাসিটারে হচ্ছে ওই তোমার অনেকগুলো প্যারালাল প্লেট থাকে, মাঝখানের এই জায়গাটা মাইকা দিয়ে ফিল করা থাকে। পেপার ক্যাপাসিটার হচ্ছে ধরো দুটো কন্ডাক্টর প্লেট, তার ভিতরে ওই পেপার, প্যারাফিন এই ধরনের কিছু জিনিসপত্র দিয়ে ভিতরের মিডিয়ামটা ফিল আপ করা থাকে। তো এগুলো একটু নিজেরা দেখে নেবে। আর আরেকটা জিনিস যেখান থেকে এখন আর কোশ্চেন খুব একটা আসতে দেখি না, কিন্তু তবু একটু জেনে রাখা দরকার, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক মেশিন। মানে আমরা চার্জ যে তৈরি করি, চার্জ তৈরি করার কি মেশিন আছে। তো ইলেকট্রোস্ট্যাটিক মেশিনের ব্যাপারটা একটু বলি। মানে স্ট্যাটিক চার্জ তৈরি করার যে মেশিন, 2 রকমের মোটামুটি হয়। একটা হচ্ছে ফ্রিকশনাল মেশিন, মানে যেখানে ফ্রিকশন প্রসেসে আমরা তৈরি করব। আর একটা হচ্ছে ইন্ডাকশন মেশিন। এবারে এই দুটো মেশিনের মধ্যে ফ্রিকশনাল মেশিনটা করতে গেলে কি হয়, প্রচুর হিট তৈরি হয়, তারপরে ওর কস্টিংও বেশি পড়ে, বা খুব বেশি পরিমাণে চার্জও আমরা প্রডিউস করতে পারি না। দ্যাটস ওয়াই ফ্রিকশনাল মেশিনসগুলো এখন আর খুব একটা, মানে কখনোই খুব একটা বেশি ব্যবহার হতো না। মেনলি ইন্ডাকশন মেশিনগুলোই ব্যবহার হয়। এই ইন্ডাকশন মেশিনের মধ্যে যেইটা সব থেকে বেশি ইউজফুল বা ব্যবহার হয়, সেটা হচ্ছে ইন্ডাকশন মেশিনের মধ্যে, সেটা হচ্ছে ভ্যান ডি গ্রাফ জেনারেটর। ভ্যান ডি গ্রাফ জেনারেটর। এটা ওই মোটামুটি ওই 1931-এ ডিসকভার হয়েছিল। এই সায়েন্টিস্ট ডিসকভার করেছিলেন। এবারে এইটা তাহলে আমরা একটুখানি জাস্ট কনস্ট্রাকশনটা একটুখানি দেখবো, দেখে জাস্ট তোমাদেরকে বলে দেবো, তোমরা একবার বই থেকে পড়তেও পারো বা জিনিসটা মোটামুটি জাস্ট জেনে রাখো। এখান থেকে খুব বেশি ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন আসে না। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিসচার্জ আর তোমার হচ্ছে কন্ডাক্টরের যে সারফেসে চার্জ থাকে, এই দুটো প্রপার্টির উপর ডিপেন্ড করে ভ্যান ডি গ্রাফ জেনারেটরটা মোটামুটি তৈরি করা হয়েছে। তো আমি একটা কাজ করছি, তোমাদেরকে একটা মোটামুটি একটা রাফলি ডায়াগ্রাম ড্র করে দেখাচ্ছি যে এই ভ্যান ডি গ্রাফ জেনারেটরটা কীরকম টাইপের জেনারেটর সেটা দেখাচ্ছি। রাফলি আমি একটা মোটামুটি ভ্যান ডি গ্রাফ জেনারেটর ড্র করেছি। তো এই ভ্যান ডি গ্রাফ জেনারেটর যেটা বললাম আমি কী কাজে ইউজ হয়, 1 নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে টু প্রডিউস চার্জ, আর 2 নম্বর হচ্ছে টু প্রডিউস হাই পোটেনশিয়াল ডিফারেন্স অর ভোল্টেজ, মানে হাই ভোল্টেজ তৈরি করতে আর চার্জ প্রডিউস করতে এটা ইউজ হয়। দেখো একদম রাফলি আমি ড্র করছি, তোমাদের জিনিসটা জাস্ট বলে দিচ্ছি। এই রেড কালারের যে স্ফেরিক্যাল শেপটা দেখছো, এটা দুটো হচ্ছে কন্ডাক্টিং স্ফিয়ার, হলো। আচ্ছা, প্রথমে চার্জ কিছু নেই, প্রথমে এরকমভাবে যে হলো কন্ডাক্টিং স্ফিয়ার আছে, এখানেও একটা হলো কন্ডাক্টিং স্ফিয়ার আছে, নিচে এরকম একটা ইনসুলেটেড কিছু দিয়ে এটাকে স্ট্যান্ড করানো আছে। মাঝখানে দুটো ছোট ছোট মানে হোল করে এইখানে একটা পুলি রাখা হয়েছে, এখানে একটা পুলি রাখা হয়েছে, একটা সিল্কের থ্রেডকে এইরকমভাবে সিল্কের বেল্টকে পেঁচিয়ে দেওয়া হয়েছে। সিমিলারলি এখানেও করে দেওয়া হয়েছে একটা কনভেয়ার বেল্টের মতো, যাতে অ্যাক্ট করতে পারে, মানে এরকমভাবে যাতে ঘুরতে পারে, সেই কাজটা করানো হয়েছে। এইবারে কি করা হয়েছে, এইখানে একটা ওই তোমার ইলেকট্রিক্যাল নিডল আনা হয়েছে, আর এইখানেও একটা নিডল এরকমভাবে রাখা হয়েছে। সামনের দিকটা দেখতেই পাচ্ছ অনেকটা ন্যারো, তো এখানে যাতে ইলেকট্রিক্যাল ডিসচার্জ এফেক্টটা ভালো হয় সেটার জন্য এরকমভাবে আনা হয়েছে। এবারে কি হচ্ছে, এইখানে দেখো একটা ব্যাটারি যোগ করে এইখানে দুটো ছোট ছোট বলের মতো অ্যাড করা হয়েছে। এটা আরেকটুখানি এর কাছে হবে, এই জায়গায় নয়, ঠিক এই জায়গায়। এগুলো কন্ডাক্টর কিন্তু। তাহলে এইখান থেকে পজিটিভ চার্জটা কোথায় এসে ফার্স্ট অ্যাকুমুলেট হবে,
এইখানে পজিটিভ চার্জটা অ্যাকুমুলেট হবে। যখনই এইখানে পজিটিভ চার্জটা অ্যাকুমুলেট হবে, পজিটিভ চার্জটা অ্যাকুমুলেট হওয়ার জন্য কি হচ্ছে দেখো, এই যে কন্ডাক্টর তো এটা, তাহলে এই জায়গায় কি ইনডিউসড হবে, এই প্লাসের জন্য এই জায়গাটা ইনডিউসড হয়ে গেল মাইনাস, তাহলে এইদিকে মাইনাস ইনডিউসড হলে এইদিকে কি ইনডিউসড হবে, প্লাস ইনডিউসড হবে। সেই প্লাসটা হচ্ছে ফ্রি চার্জ, সেটা যেহেতু গ্রাউন্ড করা আছে তাহলে প্লাস চার্জগুলো সব গ্রাউন্ড চলে যাচ্ছে, মাটিতে চলে যাচ্ছে, তার মানে এইখানে বাউন্ড চার্জটা হয়ে যাচ্ছে মাইনাস চার্জ। এবারে এইখানে যখন মাইনাস চার্জ, এখানে পোটেনশিয়ালটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে এখানে কি হবে, এখানে প্লাসটা বাড়বে, এখানে প্লাসটা বাড়লে এখানে মাইনাস চার্জটা বাড়বে। এখানে যদি মাইনাস চার্জটা বাড়ে তাহলে দেখো এইখানে ইলেকট্রিক্যাল ডিসচার্জ ঘটবে, কারণ সামনে ইলেকট্রিক্যাল নিডলটা আছে তো, তাহলে নিডলটার জন্য এইখানে যেহেতু চার্জ ডেন্সিটিটা খুব বেশি হয়ে যাবে, সো এখানে ডিসচার্জ ঘটবে। এবার ডিসচার্জ হওয়ার সঙ্গে সঙ্গে এর সামনে কাকে দেখতে পাবে, এই বেল্টকে দেখতে পাবে, তাহলে এই বেল্টের মধ্যে এই নেগেটিভ চার্জটা হয়ে যাবে। সিমিলারলি এইখানে মাইনাস আছে, তার জন্য এইখানে প্লাস, অপোজিট এন্ডের মাইনাসগুলো মাটিতে চলে গেল, এই প্লাসটার আবার এখানে ইলেকট্রিক্যাল ডিসচার্জ ঘটে এখানটায় প্লাস যাবে, তাহলে এখানটায় মাইনাস গেল, এখানটায় ধরো প্লাস গেল। এবারে কি হচ্ছে, আমরা বেল্টটাকে আস্তে আস্তে এরকমভাবে ঘোরাতে শুরু করছি। বেল্টটাকে যখন ঘোরাতে শুরু করছি এই জায়গায় তার মানে পর 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 মাইনাস চার্জ হয়ে যাচ্ছে, তাহলে এখানে মাইনাস চার্জ হচ্ছে। এবারে আমরা কি করেছি, আমরা এইখানে আর একটা এরকমভাবে ইলেকট্রিক্যাল নিডল আর এইখানে আর একটা এরকম ইলেকট্রিক্যাল নিডল রেখে দিয়েছি। এবার ভালো করে দেখো, এটা তো কন্ডাক্টর, আমরা এখানে একটা করে ইলেকট্রিক্যাল নিডল রেখে দিয়েছি, তাহলে যখনই এখানে মাইনাস চার্জটা উঠলো, মাইনাস চার্জটা যেই না এখানে উঠলো, এই জায়গাটায় কোন চার্জটা চলে এলো, প্লাস চার্জটা চলে এলো, কারণ এটা মাইনাস চার্জ, অপোজিট চার্জ এখানটায় চলে আসবে প্লাস চার্জ, এখানটা যদি প্লাস চার্জ আসে তাহলে এর অপোজিট এন্ডে কি ফর্ম করবে, মাইনাস চার্জ ফর্ম করবে। আর এই যে প্লাস চার্জটা এখানে তৈরি হয়েছিল, এটা খুব তাড়াতাড়ি এই মাইনাস চার্জটার কাছে এসে ডিসচার্জ হয়ে নিউট্রাল হয়ে যাবে, সো এইখানে আমরা এইরকমভাবে নেগেটিভ চার্জ পেয়ে যাব। সিমিলারলি এইখানে কি হচ্ছে, প্লাস চার্জগুলো উঠছে, প্লাস চার্জগুলো উঠে আসলে এখানে যখনই প্লাস চার্জ আসছে এখানটা মাইনাস ইনডিউসড হবে, এইখানে মাইনাস ইনডিউসড হলে এই ফার এন্ডে মানে বাইরের দিকে প্লাস চার্জ ইনডিউসড হবে। প্লাস চার্জ যেই না ইনডিউসড হয়ে গেল, এরবারে এই মাইনাস চার্জটা এই প্লাস চার্জটা দিয়ে তোমার ইয়ে হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে, আর এই বাইরের এই প্লাস চার্জগুলো ফ্রি চার্জ হিসাবে পড়ে থাকবে। তার মানে এইখানে আমরা পজিটিভ চার্জ পেয়ে যাচ্ছি, এইখানে আমরা নেগেটিভ চার্জ পেয়ে যাচ্ছি। এবারে যদি আমরা এইখানে এই বেল্টটাকে খুব তাড়াতাড়ি ঘোরাই আর এখানের এই পোটেনশিয়ালটা খুব বেশি করে দিই, তাহলে এখানে বুঝতে পারছো প্রচুর ফ্রি চার্জ তৈরি হবে, আর এখানে প্লাস চার্জ তৈরি হলে আর এখানে যদি মাইনাস চার্জ তৈরি হয় তাহলে তাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সও একটা তৈরি হবে। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস দেখো, এখানে যদি খুব বেশি পরিমাণে প্লাস চার্জ আর এখানে যদি খুব বেশি পরিমাণে মাইনাস চার্জ তৈরি হয়ে যায়, তাহলে এর যে আশেপাশে যে এয়ার আছে ওরা কিন্তু এইখানে ডিসচার্জ হয়ে যাওয়ার আগে এয়ারে ডিসচার্জ হয়ে যেতে পারে। সো এইরকম তৈরি করার পরে এই যে টোটাল মেশিনটা তৈরি হলো, এই টোটাল মেশিনটাকে একটা আর্থিং করে এরকম একটা বক্সের মধ্যে ঢুকিয়ে এর ভিতর থেকে এয়ারটা বার করে দেওয়া হয়, যাতে এয়ার যদি না থাকে তাহলে আয়নাইজ হওয়ার কেউ থাকবে না, সো এখানে ডিসচার্জটা আবার হতে পারবে না। সো যাতে ওই এয়ারের মানে এয়ারে যেহেতু তাড়াতাড়ি খুব ডিসচার্জ হয়ে যায়, ওই জন্য এরকম একটা জায়গায় এরকম করে এটাকে এরকম বাইরে থেকে এমনভাবে গ্রাউন্ড করে দেওয়া হয় যাতে কোনো এয়ার এর ভিতরে না থাকতে পারে, মানে একটু অল্প এয়ার থাকে। আর যদি এয়ার প্রচুর বেশি পরিমাণে থাকে তাহলে কি হবে, তাহলে খুব তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যাবে। এর মধ্যে মোটামুটি ওই তোমার নাইট্রোজেন, ফ্রিয়ন এই সমস্ত গ্যাস অল্প স্বল্প দেওয়া থাকে। তো এই হচ্ছে বেসিক থিওরি, খুব বেশি জানার যে দরকার আছে তা নয়, এইটুকু মোটামুটি যেটুকু বললাম একবার গল্পটা শুনে নেবে, তারপর একবার নিজের মতো করে দেখে নেবে, তাহলেই হয়ে যাবে। আর কি মানে কি হয় সেটা তো বলে দিলাম, চার্জ তৈরি হয় আর হাই পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়, এটা বলে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এই সমস্ত মেশিন দিয়ে আমরা খুব বেশি পোটেনশিয়াল তৈরি করে যেখানে আমাদের কাজে লাগবে সেখানে ব্যবহার করতে পারবো। তাছাড়া খুব হাই এনার্জেটিক চার্জ পার্টিকেল এখান থেকে আমরা তৈরি করতে পারি, তারপরে তোমার এক্সরে তৈরিতে ব্যবহার করা হয়, এই সমস্ত কাজে এগুলো ব্যবহার করা হয়। তো এগুলো একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে একটা দুটো ধরনের প্রবলেম মাথায় এসছে, বলে দেবো। সেটা হচ্ছে কারেন্ট, এই স্ট্যাটিক ইলেকট্রিসিটির প্রবলেম। আগের চ্যাপ্টারে এটা করিয়ে দেওয়া আমার কথা ছিল, কিন্তু আমি সেই সময় যাই হোক খেয়াল পড়েনি। ধরো এরকম একটা প্রবলেম দিয়েছে যে, দেখো প্রবলেমটা ভালো করে দেখো, একটা প্রবলেম থেকে আমরা যাতে অনেকগুলো জিনিস শিখে নিতে পারি সেই জিনিসটা আমাদের টার্গেট করতে হবে। আমাকে বলে দিয়েছে এরকম একটা তোমার কাছে মাস আছে এম, চার্জ আছে কিউ, ঠিক আছে? কিউটা পজিটিভও হতে পারে, মেবি পজিটিভ, মানে পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। আমরা দুরকমভাবেই জিনিসটা দিয়ে করব। কি কি কোশ্চেন আসতে পারে? 1 নম্বর, ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড, so it will be in
স্টেবল কন্ডিশন ইন এয়ার, এটা একটা বলতে পারে। 2 নম্বর তোমাকে ইটা ই গিভেন, দেন ফাইন্ড দ্য রেজাল্ট্যান্ট ফোর্স। আরও নানা রকম বলতে পারে। আমি প্রবলেমটা তোমাদেরকে দেখাই, তোমরা কি করবে তাহলে তোমরা ওখান থেকে সব বুঝতে পারবে। দেখো ভালো করে, ধরো এইখানে যদি একটা এম মাস থাকে তাহলে কি হবে, আর তাকে গ্র্যাভিটেশনাল পুল দেবে এমজি। এবারে যদি বলে যে একে এখানে স্টে করাতে হবে, এখানে স্টে করাতে হলে কি করতে হবে, একে নিচ দিক দিয়ে এমজি ফোর্স দিচ্ছিল আর এর চার্জ ছিল কিউ, তাহলে একে স্টে করাতে গেলে এইদিকে সেম অ্যামাউন্ট অফ ফোর্স দিতে হবে। এবারে কিউ যদি পজিটিভ হয়, যদি প্লাস কিউ হয়, তাহলে একে যদি এইদিকে ফোর্স দিতে হয় তাহলে দেখো এইদিকেই আমাকে ইলেকট্রিক ফিল্ডও দিতে হবে। যেদিকে ইলেকট্রিক ফিল্ড প্লাস চার্জ সেইদিকে ফোর্স পায়, তাহলে এইদিকে আমাদের যদি ইলেকট্রিক ফিল্ড দিয়ে কিউ চার্জকে, তাহলে ইলেকট্রিক্যাল ফোর্স পাবে কিউ ই। তাহলে এখানে ইলেকট্রিক্যাল ফোর্স যদি ম্যাগনেটিক ফোর্সকে, এই গ্র্যাভিটেশনাল ফোর্সকে ব্যালেন্স করে দিতে পারে, তাহলে এর উপরে নিট ফোর্স 0, তার মানে স্টে করে থাকবে। তাহলে আমাদের ক্যালকুলেশন থেকে কিউই ইজ ইকুয়াল টু এমজি, এই জিনিসটা পাবো আমরা। এইবারে যদি আমাকে বলে যে তুমি তাহলে একটা কাজ করো, তুমি ই এর ভ্যালু বার করো, তাহলে ই ইকুয়াল টু তোমার হবে এমজি বাই কিউ। তাতে এত ইলেকট্রিক ফিল্ড দিতে হবে আপওয়ার্ড ডিরেকশানে। একই প্রবলেম যদি নেগেটিভ চার্জ দিয়ে বলতো, দেখো নেগেটিভ চার্জকে ওপরের দিকে ফোর্স দিতে গেলে আমরা জানি নেগেটিভ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে ফোর্স পায়, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা আমাকে ওপর থেকে নিচের দিকে দিতে হতো, তাহলে নেগেটিভ চার্জটা ওপরের দিকে একই ফোর্স পেত। তাহলে এইটার কেসে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা সেমই থাকবে, এমজি বাই কিউই থাকবে, বাট if this is positive charge then the electric field should direct upward, আর যদি নেগেটিভ চার্জ হয় দেন ইলেকট্রিক ফিল্ডটা আমাদের ডাউনওয়ার্ড ডিরেকশনে হতে হবে। এই একটা হয়ে গেল। 2 নম্বর কন্ডিশন এরকম হতেই পারে যে তোমাকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বলে দিয়েছে, চার্জ বলে দিয়েছে, মাস বলে দিয়েছে। এবার এরকম তো হতেই পারে যে ওপরের ফোর্সটা বেশি, নিচের ফোর্সটা কম। এরকম সেকেন্ড কন্ডিশন, এই তোমার মাস, নিচে এমজি, ওপরে কিউই। নাও কিউই ইজ গ্রেটার দেন এমজি, তখন অ্যাক্সিলারেশন, তখন তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স কত হবে, তখন তাহলে এফ ইজ ইকুয়াল টু হয়ে যাবে, দেখো কিউই মাইনাস এমজি। তাহলে অ্যাক্সিলারেশন যদি বার করতে বলে এ ইকুয়াল টু, তাহলে আমার কি হয়ে যাবে, কিউই মাইনাস এমজি বাই এম, এটা অ্যাক্সিলারেশন হয়ে যাবে। আবার যদি এমজিটা গ্রেটার দেন কিউ হতো, তাহলে তখন এফ ইকুয়াল টু হয়ে যেত এমজি মাইনাস কিউই, অ্যাক্সিলারেশন হয়ে যেত এমজি মাইনাস কিউই বাই এম, এরকম করে আমরা বার করতে পারতাম। আচ্ছা, অ্যাক্সিলারেশন যখনই পেয়ে গেলে তুমি, এবারে যদি তোমাকে জিজ্ঞেস করতে করে যে কত সেকেন্ডে ওইটা ওপরের দিকে এতটা উঠবে বা নিচের দিকে এতটা নামবে, যদি এই ফোর্সটা বেশি হয় তাহলে কি হবে, চার্জটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তো তুমি ইনিশিয়াল ভেলোসিটিটা তুমি 0 ধরে নেবে বা যা বলে দেবে সেটা ধরে নিলে, এইবারে তোমার যত অ্যাক্সিলারেশন সেই অনুযায়ী তুমি দেখবে যে কতটা উঠছে বা কতটা নামছে। এই টাইপের প্রবলেম কিন্তু আমি বললাম, দেখো এইটা থেকে এইটা একটু নিজেদের মতো করে জিনিসটাকে সাজিয়ে নেবে, তাহলে দেখবে এই ধরনের যে কোনো প্রবলেম, এরকম টাইপের যখন ব্যালেন্সিং প্রবলেম দেবে, একটা চার্জ যখন গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রিক্যাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, দুটো ফোর্সের কম্বিনেশনে থাকে, তখন কীরকমভাবে এরা চলাচল করবে বা এদের ডায়নামিক্সটা কীরকম হবে, এখান থেকে কিন্তু খুব ইজিলি তোমরা বলে দিতে পারবে। আর একটা টাইপ হচ্ছে, ধরো বলছে এরকম একটা ক্যাপাসিটারের প্লেট আছে, এদের দুজনের মধ্যে ডিস্টেন্স বলে দিয়েছে ধরো ডি, আর এই লেন্থটা ধরো বলে দিয়েছে এল। এবার বলছে এই যে লেন্থটা দিয়েছে, এইখানে প্লাস চার্জ আছে, এখানে মাইনাস চার্জ আছে, এরকম করে রাখা আছে। এবারে বলছে যে যদি এই রকম হয় যে শুধু ইলেকট্রিক ফিল্ড আছে, অন্য কোনো ফোর্স এখানে বলছে না, এইখানে এইবারে মানে গ্র্যাভিটেশনাল ফোর্স টোর্স কিন্তু এখানে বলছে না, ঠিক আছে। তাহলে বলছে এখানে একটা চার্জড পার্টিকেল, সাপোজ কিউ চার্জ, যদি ইলেকট্রিক ফিল্ড, তাহলে কোন দিক থেকে কোন দিকে হবে, এই দিক থেকে এইদিকে হবে, বেশি ড্র করলাম না, এদিক থেকে এদিকে হবে ইলেকট্রিক ফিল্ডটা। এবার বলছে যদি একটা কিউ চার্জ এই নিচের প্লেটটার সঙ্গে প্যারালালভাবে এল এর দিক করে আর কি যদি এরকমভাবে ঢোকে, তাহলে কি কি বার করতে বলেছে। 1 নম্বর বলেছে যে ফাইন্ড দ্য ট্রাজেক্টরি অফ দ্য চার্জ, মানে কীরকম পাথে যাবে, ও স্ট্রেট এরমভাবে বেরিয়ে যাবে নাকি এরকম করে যাবে, নাকি এরকম স্ট্রেট চলে যাবে নাকি এরমভাবে বেরিয়ে যাবে, এই ট্র্যাজেক্টরিটা বার করতে বলেছে। আর 2 নম্বর ধরো বলেছে যে ফাইন্ড দ্য ভেলোসিটি such that
the particle, find the minimum velocity such that the particle does not hit the upper plate before escaping. তাহলে কি প্রবলেম দিয়েছে? প্রথমে বলেছে ট্র্যাজেক্টরিটা কি হবে পার্টিকেলটার, এন্ড সেকেন্ড ওয়ান ইজ ফাইন্ড দ্য মিনিমাম ভেলোসিটি, মানে এখান থেকে তুমি কি ভেলোসিটি নিয়ে একে ছুড়লে তবে ধরো এখান থেকে বেরিয়ে যাচ্ছে, ওপরের প্লেটে ধাক্কা লাগবে না, সেটা কোন ভেলোসিটিতে ছুড়লে। তো আমি সাপোজ ধরে নিচ্ছি কি ইউ ভেলোসিটিতে আমি ছুড়েছি। এইবারে আমরা এইটার পার্টিকেলটাকে ড্র করি। দেখো এই হচ্ছে আমি ইউ ভেলোসিটি নিয়ে ছুড়েছিলাম, এটাকে আমি ধরে নিচ্ছি এক্স ডিরেকশন, অ্যান্ড পারপেন্ডিকুলার টু ইট আই এম কনসিডারিং দিস অ্যাজ ওয়াই ডিরেকশন। নাও তুমি পার্টিকেলটাকে কোন দিকে ছুড়েছো? এদিক থেকে এদিকে, এদিকে তাহলে ভেলোসিটি কত? ইউ। তার মানে এক্স ডিরেকশনের ভেলোসিটি ইউ আছে, তাহলে এই ডিরেকশনে এখন ভেলোসিটি কত? এর 90 ডিগ্রিতে, তার মানে এইদিকে এর কোনো কম্পোনেন্ট নেই, তাহলে এদিকে ভেলোসিটির কম্পোনেন্ট হচ্ছে 0। বাট এইদিকে একটা কী জিনিস আছে বলো তো? ইলেকট্রিক ফিল্ড আছে, ই আছে। তাহলে এখানে যেহেতু কিউ চার্জ আছে, তাহলে এর ওপরে ফোর্সটা কত? ই ইলেকট্রিক ফিল্ড যদি থাকে তাহলে এদিকে অ্যাজ ইলেকট্রিক ফিল্ডটা এদিকে আছে, তাহলে এদিকের ফোর্স হচ্ছে কিউ ই। তাহলে ওয়াই ডিরেকশনে ফোর্স আছে, এক্স ডিরেকশনে কিন্তু ফোর্স নেই। আবার এক্স ডিরেকশনে ভেলোসিটি আছে, ওয়াই ডিরেকশনে ইনিশিয়ালি কোনো ভেলোসিটি নেই। তাহলে আমরা প্রথমে প্রবলেমটাকে দুটো ডিরেকশনে ভাগ করে নিই। ফার্স্টে আমরা করছি ইন ওয়াই ডিরেকশন। ধরো ওয়াই ডিরেকশনে পার্টিকেলটার উপরে ফোর্স কত? কিউ ই। তাহলে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু কিউ ই বাই এম। তাহলে লেট, এবারে আমরা তাহলে কি করব? let y be the distance it covers in y direction in time t। তাহলে আমরা কি ধরে দিলাম যে t টাইমে y ডিরেকশনে y ডিস্টেন্স যাচ্ছে। তাহলে y ইকুয়াল টু, আমরা ফর্মুলাটা কি জানি? s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কোয়ার। এবার u ইকুয়াল টু কত? 0। ইনিশিয়াল ভেলোসিটি y ডিরেকশনে 0, y ডিরেকশনটা করছি খেয়াল রাখবে। তাহলে 0 প্লাস হাফ ইন্টু এ মানে হচ্ছে কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার। হোপফুলি বুঝতে পেরেছো? সেম টাইমে এক্স এর দিকেও কতটা যাবে সেটা দেখি। তাহলে ইন এক্স ডিরেকশন, দেখো এক্স ডিরেকশনে ফোর্স ইকুয়াল টু 0, সো অ্যাক্সিলারেশন ইকুয়াল টু 0। লেট ইন টাইম টি দ্য পার্টিকেল, লেট ইন টাইম টি দ্য পার্টিকেল মুভস এক্স ডিস্টেন্স, স্মল এক্স ডিস্টেন্স। তাহলে স্মল এক্স ইকুয়াল টু আমরা কি বলতে পারি? দেখো এইদিকে তো অ্যাক্সিলারেশন নেই, তার মানে এইদিকে ইউ ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, আর কত টাইমে যাচ্ছে? টি টাইমে। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি বলতে পারি? জাস্ট এক্স ইকুয়াল টু ইউ ইন্টু টি। এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরো, আর এখান থেকে আমরা টিটা বার করে নিই। টি ইকুয়াল টু তাহলে আমার কি বেরিয়ে যাচ্ছে? এক্স বাই ইউ। এটা 2 নম্বর ইকুয়েশন ধরলাম। নাও পুটিং 2 in 1, কারণ এই দুটো টাইমই সেম তো। তাহলে পুটিং 2 in 1 আমরা কি পাচ্ছি? দেখো y ইকুয়াল টু হাফ কিউ ই বাই এম ইন্টু এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার, এটা পেয়ে গেলাম। অর এক্স স্কোয়ার ইকুয়াল টু 2m ইউ স্কোয়ার বাই কিউ ই ইন্টু ওয়াই। তাহলে এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই। তাহলে এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই কীরকম ইকুয়েশন? এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই যদি কোনো একটা কিছু ট্রাজেক্টরি হয়, দ্যাট ইজ প্যারাবোলয়েড ট্রাজেক্টরি। তার মানে এই পার্টিকেলটার মুভমেন্টটা কীরকম হবে? পার্টিকেলটার মুভমেন্ট হবে প্যারাবোলার মতো। তাহলে পার্টিকেলটা কীরকমভাবে যাবে? পার্টিকেলটা এরমভাবে যেতে শুরু করবে, এরমভাবে যেতে শুরু করবে। এবারে সেকেন্ড কোশ্চেনটাতে কনসেন্ট্রেট করো। ফাইন্ড দ্য মিনিমাম ভেলোসিটি সাচ দ্যাট দ্য পার্টিকেল ডাজ নট হিট দ্য আপার প্লেট বিফোর এসকেপিং। তার মানে ধরো এইখানে মানে পার্টিকেলটাকে, তার মানে এরম যখন যাচ্ছে পার্টিকেলটাকে তাহলে এমনভাবেই যেতে হবে যাতে করে ঠিক এরম গিয়ে একদম এই রকম, মানে যদি এরকম হতো যে এর আগে এখানে উঠে গেছে তাহলে ধাক্কা খেয়ে যেত। আর মিনিমাম ভেলোসিটি, আর যদি তার থেকে বেশি ভেলোসিটিতে দিতাম আমরা তাহলে এরমভাবে বেরিয়ে চলে যেত। তাহলে মোটামুটি তোমার এই বাউন্ডারি কন্ডিশন, মানে জাস্ট এইটা এইখানে রিচও, ওপর প্লেটে রিচও করবে, আবার এখান থেকে এসকেপও করে যাবে। এটা আমাদের বার করতে বলেছে। তার মানে তার জন্য আমার দেখো জাস্ট এক্সের জায়গায় এল পুট করে দিতে হবে,
আর ওয়াই এর জায়গায় ডি পুট করে দিতে হবে। এটা যদি আমি পুট করে দিই, তার মানে যখন ও এক্সে এল ডিস্টেন্স রিচ করলো, তখন যদি ও ওয়াই এর ডি ডিস্টেন্স রিচ করে, দ্যাট ইজ দ্য বাউন্ডারি কন্ডিশন ফর হুইচ দ্য পার্টিকেল উইল নট হিট দ্য আপার প্লেট। এটা হচ্ছে আমার কনসেপ্টটা। তাহলে এখান থেকে আমরা জাস্ট কি করব, যদি আমাকে বলে মিনিমাম ভেলোসিটিটা বার করতে, সেখান থেকে আমাকে কি করতে হবে, সেকেন্ড পার্টটা কোশ্চেনের ফর মিনিমাম ভেলোসিটি বলে ওরা লিখবে, এটা এক্সের জায়গায় আমরা কি পুট করে দেবো, এল স্কোয়ার ইকুয়াল টু 2mu স্কোয়ার বাই কিউ ই ইন্টু ডি, এটা পেয়ে গেলাম। এখান থেকে তোমরা ইউ ইকুয়াল টুটা বার করে নেবে, তাহলেই হয়ে গেল। আচ্ছা, এটা তো গেল, এটা হচ্ছে একদম কমন সিম্পল কোশ্চেন। এবার দেখো এখান থেকে কত কিছু করা যায়। তোমাকে যদি বলে যে এমন ভেলোসিটিতে মানে ভেলোসিটিটা বার করো যখন এর মাঝামাঝি গিয়ে ধাক্কা মারবে, তাহলে তখন তোমাকে কিছুই না, জাস্ট এইটার ভ্যালুটা কি ধরতে হবে, L/2 ধরতে হবে। আবার বললো যে এমন ভেলোসিটি বার করো যখন এইটা এইখানের মাঝামাঝি দিয়ে পাস করে বেরিয়ে যায়, ওয়াই অ্যাক্সিসের মাঝামাঝি পাস করে বেরিয়ে যায়, প্লেটটার মাঝখান দিয়ে ঠিক বেরিয়ে যায়, তাহলে তখন তোমাকে আবার ডিটাকে ওই একই ভ্যালুতে ডি এর জায়গায় কি পুট করতে হবে, মানে ওয়াই এর জায়গায় কি পুট করতে হবে, D/2 পুট করতে হবে। তাহলে এই জিনিসটা খুব ভালো করে শিখে নেবে। এইবারে দেখো আবার আরেকটা ব্যাপার, এইটা যদি বলে যে নিচের দিকে আবার গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, কোনো ঘাবড়াবার বিষয় নেই, খুব ইজি ব্যাপার। জাস্ট এখানে দেখো যদি গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতো, তাহলে ফোর্সটা কিউই হতো না, কিউই মাইনাস এমজি হতো, অ্যাক্সিলারেশন কিউই মাইনাস এমজি বাই এম হতো। তাহলে কিউইর সঙ্গে একটা করে জাস্ট এমজি মাইনাস হয়ে যেত, তার মানে এই জায়গাটায় লাস্ট পর্যন্ত কি চলে আসতো, কিউই, এই জায়গাটায় চলে আসতো কিউই মাইনাস এমজি। সো ঘাবড়ানোর কিচ্ছু নেই, যেরকমভাবেই প্রবলেম দিক না কেন আমরা কিন্তু করতে পারবো। আবার দেখো যদি আমাদেরকে বলে দিত এই জায়গায় প্লাস চার্জ আছে, এই জায়গায় মাইনাস চার্জ আছে, তাহলে ট্রাজেক্টরিটা এরকম হতো। তার উপরে যদি আবার প্লাস, এখানে একটা প্লাস চার্জকে যদি আমরা ছাড়তাম এবং তার উপরে যদি গ্র্যাভিটেশনাল ফোর্সও কাজ করতো, তাহলে তার উপরে ফোর্সটা কত হতো, এইদিকে কিউই আবার এইদিকে এমজি, তখন আমার ফোর্সটা ইকুয়াল টু হয়ে যেত কিউই প্লাস এমজি। তো এই রকম বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু আমাদের দিতে পারে। আমরা একটা প্রবলেমই হয়তো দেখলাম, কিন্তু তার থেকে যা যা পসিবিলিটিস আছে সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় নিয়ে নিতে হবে, আদারওয়াইজ একটু ঘুরিয়ে দিলেই আমরা আর পারবো না। আর আমাদের টার্গেট হচ্ছে প্রবলেম শেখা, পার্টিকুলার একটা প্রবলেম করা নয়। আমাদের এইরকম টাইপের যে যে প্রবলেম থাকলো, যা কনসেপ্ট আমরা শিখেছি সেই কনসেপ্টটা দিয়ে যাতে আমরা প্রবলেমটা করতে পারি। সো আজকে আমি এটুকুই তোমাদেরকে করাবো ভেবেছিলাম, মোটামুটি এইটাই ছিল। আর তাহলে আমি 2-3 দিন পরে আবার ওই পরের যে সলিউশন ভিডিওটা, আজকে ডেসক্রিপশন থেকে তোমরা কোশ্চেনটা দেখে নাও, তারপরে সলিউশন ভিডিওটা আমি আপলোড করব। যাই হোক, আশা করছি বুঝতে পারছো। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।